ওরে বাবা, এটি কুমিরমারি যাবে তো দাদা? এটা কুমিরমারি যেতে কতক্ষণ তাও সময় লাগতে পারে? 3 ঘন্টা। তো বন্ধুরা, আজকে যাত্রা করতে চলেছি সুন্দরবনের 3 ঘন্টার একটি ভয়ঙ্কর নৌপথ। আর এমনি ও লাইনে লাইনে দুটো লাইন আছে। আচ্ছা, একটা জলপথ, একটা ডাঙ্গা পথ। আচ্ছা। প্রথম এই সন্দেশখালী ঘাটে এসে কিন্তু আমাদের এই বোট স্টপেজ দিল। আতাপুর থেকে আস্তে আস্তে রওনা দিচ্ছে, তালতলাতে কিন্তু এরপরে স্টপেজ। কি মাছ উঠবে? বাগদা। নিত্যদিন নামা ওঠা করে এইভাবে চলাফেরা করতে হয়। আমাদের কুমিরমারির যে গ্রামে মাঝে মধ্যেই তো বাঘ নাকি চলে আসছে। মানে এই হচ্ছে জগন্নাথ ঘাট। সেই নদীগুলোতে কখনো আপনারা কুমির টুমির দেখতে পেয়েছেন? এই সবজি কিন্তু এক একটা এরকম দ্বীপে কিন্তু নামাতে নামাতে যাওয়া হচ্ছে। গ্রাম ফ্রাম সব এখন নদীর গর্ভে। সুপ্রভাত বন্ধুরা, সুন্দরবনের নতুন একটা পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে আপনাদের দেখাতে চলেছি সুন্দরবনের ভয়ঙ্কর যে যাত্রীবাহী যে নৌপথ, সেই নৌপথ কীরকম, কতটা ভয়ঙ্কর, সেই সব কিছু কিন্তু আজকে তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এখন আমি রয়েছি সুন্দরবনের ধামাখালি ঘাটে। আমাদের এই ধামাখালি ঘাট থেকে কিন্তু এই ভয়ঙ্কর নৌপথের যে যাত্রা সেটি শুরু হবে। যেরকম আমাদের পথে যে বাস চলে, এক একটা জায়গায় স্টপেজ দিতে দিতে যায়, সেরকমই কিন্তু এই সুন্দরবনের তো বেশিরভাগ অঞ্চলগুলি একদম নদীমাতৃক। কেননা জলের মধ্যে দিয়েই এদের জীবন জীবিকা এবং নদীর ওপর দিয়েই কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হয়। তো এইখানে কিন্তু এরকমই একটা বোট এখান থেকে ছাড়বে এবং এই 2.5 ঘন্টা যাত্রাপথে কিন্তু প্রায় 9 থেকে 10খানা দ্বীপে মানুষজনকে নামাতে নামাতে কিন্তু যাবে। তো সেই বোটেই আজকে আমরা রওনা দেব, যে কিভাবে এখানকার মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে নিত্যদিন যাওয়া আসা করেন, এই সব কিছু কিন্তু আজকে তুলে ধরবো আমার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটা পুরো দেখার পর আশা করি আপনাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো চলুন আজকের এই যাত্রাটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদের একটু বলে দিই যে এই ধামাখালি ঘাট আগামী দিন যারা আসবেন কিভাবে আসবেন। শিয়ালদহ সাউথে এসে আপনাদের ক্যানিং লোকাল ধরে ক্যানিং রেলওয়ে স্টেশনে এসে নামতে হবে এবং ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে একদম সোজা সামনের দিকে বেরিয়ে আসলেই আপনাদের একটি অটো কিংবা বাস ধরে 50 টাকার বিনিময়ে প্রায় 1 ঘন্টা সময় লাগবে এই ধামাখালি ঘাটে এসে পৌঁছাতে। তো বন্ধুরা, এই ধামাখালি থেকে কুমিরমারি যাওয়ার উদ্দেশ্যে টোটাল 5খানা করে বোট রওনা দেয়। প্রথম বোট ছাড়ে কিন্তু সকাল 9:30 নাগাদ এবং তারপরে প্রায় 1 ঘন্টা বাদে বাদে কিন্তু এক একটি বোট কুমিরমারি দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। এই দেখুন এই নৌকোতে কিভাবে উঠতে হয়, কতটা খাড়া শুধু একবার ভাবুন। এই কাঠের ওপরে এইভাবে আস্তে 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 উঠতে হয়। দেখুন পুরো ব্যালেন্সের মাধ্যমে কিন্তু উঠতে হয়। বাইক ঠাইকও কিন্তু তোলা হয়। বাইক তুলতে গেলে নৌকোটা ওই জায়গাটায় গিয়ে ঠেকায়, ওখান থেকে বাইকটা সুবিধা হয় তুলতে। এইখানে বসছেন রোদ্দুরের মধ্যে, ভেতরে বসতে পারতেন, প্রচুর রোদ্দুর। হ্যাঁ, তখন তো না হাওয়া লাগে। লিচু খাচ্ছি, লিচু মিষ্টি হয়েছে না? হ্যাঁ, এই ছোট্ট মাটা লিচু খাচ্ছে। আর এই বোর্ডে ছোলা মাখা, এই 1 গ্লাস করে ছোলা 10 টাকা করে বিক্রি হচ্ছে। আমাদের ওখানে এই 1 গ্লাস 20 টাকা বিক্রি হয়। আপনি কি পুরো কুমিরমারি অবধি যাবেন? না না, আমি এখানে থাকি। মানে বোটে থাকবেন তো? তা বোট যত দূর যাবে তত দূর যাবেন না? আচ্ছা। এই যে বাগনা যাবে এই বোটটা। এটা কখন ছাড়বে? 10:50। ও 10:50। এটাও তো কুমিরমারি যাচ্ছে, আবার এটাও কুমিরমারি যাবে। সারাদিনে কটা বোট যাবে কুমিরমারির উদ্দেশ্যে এখান থেকে? 4-5খানা যাবে। 4-5টা যায়। আচ্ছা আচ্ছা, ওই আধা ঘন্টা পর পর নাকি? আচ্ছা আচ্ছা। ধামাখালি ঘাট থেকে কিন্তু অনেক জায়গায় বোট ছাড়ে, শুধু যে কুমিরমারির উদ্দেশ্যেই যায় তা নয়। সর্দারপাড়া বলে একটি গ্রাম রয়েছে, সেখানেরও বোট ছাড়া হয় এবং নানান জায়গার কিন্তু এখানে বোট ছাড়ে। কারণ এখানে এই নদীগুলোর ধার দিয়ে প্রচুর গ্রাম রয়েছে, সেই গ্রামগুলোতে কিন্তু স্টপেজ দিতে দিতেই এই বোটগুলো যায়। এই সামনের বোটটা কিন্তু কুমিরমারিতে যাবে আর এটা যাবে সর্দারপাড়া, তাই তো? এই সর্দারপাড়া এটিও কিন্তু যেতে প্রায় 1.5 ঘন্টা খানিক সময় লেগে যাবে সর্দারপাড়া পৌঁছাতে। কুমিরমারি যেতে কতক্ষণ তাও সময় লাগতে পারে? 3 ঘন্টা। 3 ঘন্টা। 3 ঘন্টা সময় লাগবে কুমিরমারি পৌঁছাতে।
তো বন্ধুরা এখন ঘড়িতে টাইম হচ্ছে 10টা বাজতে 10 মিনিট বাকি। সব মালপত্র কিন্তু বোঝাই হচ্ছে, কেননা সবজি থেকে শুরু করে নিত্যদিনের যেসব মানুষের খাবারের জিনিসপত্র হোক, যা মানে প্রয়োজনীয় জিনিসপত্র আছে, সব কিছু কিন্তু এই পার থেকেই ওপারে যায়। সেই জন্যে সব মালপত্র কিন্তু লোড হচ্ছে ওপর দিকে, এবং যারা যাত্রীরা আছে তারা কিন্তু সব নিচের দিকে বসার জায়গা আছে, সিট করা আছে, সেখানে সব বসে রয়েছে। চলুন বোর্ডে উঠে পড়ি। প্রথমে ওই সর্দার পাড়ার বোর্ডটা ছাড়বে, তারপর আমাদের এই কুমিরমারির উদ্দেশ্যেটা কিন্তু তারপরে রওনা দেবে 10:30টার সময়। সবজি যাচ্ছে এখানে, আলুর বস্তা, লঙ্কা, টমেটো, যত সবজি আছে সব রকম সবজি কিন্তু, এই যে পটল, সব সবজি যাচ্ছে। এক একটা দ্বীপে কিন্তু এইগুলো নামাতে নামাতে যাবে। তো বন্ধুরা ঘড়িতে সময় হলো 10টা 23, আর আমাদের বোট কিন্তু এই ধামাখালি ঘাট থেকে কুমিরমারি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল সবে। বন্ধুরা প্রথম গন্তব্য হচ্ছে এই সন্দেশখালি ঘাট এটা, আর এখান থেকে এই মানুষজন উঠবে ঘাটে, কেননা আরেকটি নৌকো দাঁড়িয়ে রয়েছে, ওই জন্য ওই দিকটায় দাঁড় করালো না কোনো কারণে, এইখানে দাঁড়াচ্ছে এইভাবে। দেখুন এটা হচ্ছে পুরোটা সন্দেশখালি আর কি। এই যে সব মানুষজন উঠছে। প্রথম এই সন্দেশখালি ঘাটে এসে কিন্তু আমাদের এই বোট স্টপেজ দিল। এবারে আমাদের বোট এখান থেকে আবার রওনা দেবে। সন্দেশখালি ঘাট থেকে কিন্তু আমাদের বোট ছেড়ে দিল। সন্দেশখালির পর কিন্তু আমাদের স্টপেজ দেওয়ার কথা ছিল দুষখালিতে। তো দুষখালিতে কোনো মানুষ নামার নেই বলে, কোনো প্যাসেঞ্জার নেই বলে, সেই জন্য কিন্তু ওখানে দাঁড়ায়নি বোট, আমাদের কিন্তু আরও সামনের দিকে এগিয়ে চলেছে। এরপরে দুষখালির পরে হচ্ছে স্টপেজ দেবে আতাপুর বলে একটি গ্রাম রয়েছে, সেইখানে কিন্তু স্টপেজ দেবে। পর এই জায়গার বিষয়ে তো অনেক কিছুই জানি না বলতে গেলে, কেননা প্রথম আজকে নতুন আসলাম। আর এই জায়গার বিষয়ে পরপর যে কী কী স্টপেজ আছে, সেই জায়গাগুলি, সেই গ্রামগুলির নাম আমি এই কাকার থেকে জেনে তারপর কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। আর এই কাকা এখানে এই বোটে করেই যাচ্ছেন, এখানে নিত্যদিন যাতায়াত করেন আর কি এই বোটে করে। তো কাকা আপনার নামটা যদি বলেন একটু। আমার নাম বটকৃষ্ণ দাস, কুইঞ্জালিতে বাড়ি। ও তার মানে একদম কুমিরমারির একটু আগে, কুমিরমারির একদম কাছাকাছি। আচ্ছা এরপরে কুইঞ্জালি। আমার ওখানে নাম আচ্ছা 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 নামের ঘাটে আপনার নামের ওখানে আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা প্রতিদিন প্রায় যাতায়াত করে এই বোটে আচ্ছা কুমিরমারি থেকে আমরা পৌঁছাচ্ছি ধামাখালি নাজার। আচ্ছা এই হচ্ছে আমাদের এই যাতায়াত। হ্যাঁ। মানে এই রাস্তাটা, এই পথটা আপনাদের খুব নখদর্পণ একটু। হ্যাঁ, খুবই নজরদার। আর আমাদের ওই ডাঙা পথ হচ্ছে আমার দুষখালির থেকে কুমিরমারি ওই হাটখোলার একদম খেয়াঘাট। আচ্ছা 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 তা ওটা এখন ওই রাস্তাটা নতুন রিপেয়ার হচ্ছে, আচ্ছা আচ্ছা ভেঙে গেছিল, আচ্ছা রিপেয়ার হয়ে নতুন হচ্ছে। ওইটা কমপ্লিট না হওয়া পর্যন্ত গাড়ি ফাড়ি ভালো যাচ্ছে না। আচ্ছা 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 আর এমনি ও লাইন এ লাইন, এই দুটো লাইন আছে, আচ্ছা একটা জলপথ একটা ডাঙা পথ। আচ্ছা আচ্ছা। ওই যে কাকা মাছ ধরছে, হ্যাঁ, এরকম পথে যেতে যেতে কিন্তু প্রচুর এরকম ধার দিয়ে, নদীর ধার দিয়ে দেখতে পারবেন আপনারা মাছ ধরছে। কেননা এই সুন্দরবন অঞ্চলে বেশিরভাগই কিন্তু মানুষের জীবিকা বলতে পারেন এই নদীমাতৃকের ওপর, মানে এই নদীর ওপরে। এই নদীর মধ্যেই মাছ ধরা, কাঁকড়া ধরা, এইগুলোই কিন্তু এনাদের একদম জীবন জীবিকা। তো আপনারা এই রুট দিয়ে যখনই যাতায়াত করবেন, কখনো আসলে, সব সময়ের জন্য আপনারা কিন্তু দেখতে পারবেন দুই সাইড দিয়ে, নদীর দুই সাইড দিয়ে দেখতে পারবেন যে প্রচুর মানুষজন কিন্তু এরকম মাছ কাঁকড়া সংগ্রহ করছে, ধরাধরি করছে। নদীটার নাম হচ্ছে, এখান থেকে আপনার নদীটার নাম হচ্ছে আমাদের সুন্দরবনের যে বন আছে, হ্যাঁ বন আমাদের ওই পেটুখালি কুমিরমারিতে গেলে ওখান থেকে দেখা যায় মাত্র 10 মিনিটের রাস্তা বোটে গেলে। আচ্ছা আচ্ছা। 10 মিনিট পরে জঙ্গল, ও তো মরিচঝাপির জঙ্গল, মরিচঝাপির জঙ্গল। ভয়ঙ্কর জঙ্গল। হ্যাঁ,
এবার এখান থেকে আমাদের একটা রায়মঙ্গল নদীর ডাক, হ্যাঁ রায়মঙ্গল। আচ্ছা রায়মঙ্গল, হ্যাঁ, যেটা ওইদিকে আপনার এটা রায়মঙ্গল থেকে ফেরিয়ে মরিচঝাপি যেত, ওই জঙ্গলে ঢুকে গেল। সামনে ফরেস্টার অফিস, হ্যাঁ হ্যাঁ এধারে চিংড়িখালি অফিস, আচ্ছা আচ্ছা আর ওধারে ভিতরে ঢুকতে গেলে পারমিশন নিয়ে ঢুকতে হয়, ও বিনা পারমিশনে যেতে দেবে না। ওই রায়মঙ্গল নদী ওই কালীতলা ঠালীতলা ওদিকে চলে যাচ্ছে আর কি। রায়মঙ্গল থেকে হয়ে কালীতলা, হ্যাঁ ওদের থেকে তারপর ওই দিক থেকে ভেতরে শামসেরনগর চলে যাচ্ছে। শমশাননগর যাচ্ছে, কালীতলা শমশাননগর হ্যাঁ চিংড়িখালি হ্যাঁ অফিস। হ্যাঁ আচ্ছা, ওধারে বাংলাদেশ জঙ্গল, এধারে ইন্ডিয়া। আচ্ছা আচ্ছা আর ওদিকটা হচ্ছে আমাদের পুরো জঙ্গলের মধ্যে চলে যাবে নদী, এধারে লোকালয় নেই আর। লোকালয় নেই আর, হ্যাঁ, কুমিরমারি শেষ মানে লোকালয় শেষ। কুমিরমারি শেষ। হ্যাঁ, ওখানে কুমিরমারি দ্বীপটা একদম আপনার পুরো মরিচঝাপি, জঙ্গলে- ওই ভয়ঙ্কর মরিচঝাপি জঙ্গলের সঙ্গে লাগোয়া নাকি হ্যাঁ, একদম? লাগোয়া হয়ে আছে, সামনে একটা সরু করে নদী আছে, ওরে বাবা, ওপারে মরিচঝাপি, এপারে লোকালয়, আচ্ছা আচ্ছা ঠিক এইরকম। আচ্ছা আচ্ছা। আপনি যাচ্ছেন যখন ফাঁক তুললে সব দেখতে পাবেন। যাক, যেতে 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 আপনার সঙ্গে প্রচুর কথা হবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ কাকা, হ্যাঁ কাকাকে পেয়ে গেছে বলে আপনারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন এবং আমি তো জানতে পারছি, আর আপনাদের সাথে সেইগুলো শেয়ার করতে করতেই যাব। পুরো এই ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, কেননা এই যাত্রাপথটা মানে এখনো পর্যন্ত আপনাদের যাদের অজানা রয়েছে তারা কিন্তু অনেক কিছু জানতে পারবেন। এই কুমিরমারি যে ছোট্ট একটি দ্বীপ সুন্দরবনের একদম শেষ দ্বীপ, আর তার পাশেই সেই রয়্যাল বেঙ্গল টাইগার বাঘের যে ভয়ঙ্কর জঙ্গল মরিচঝাপি জঙ্গল, আপনারা অনেকেই নাম শুনেছেন এই মরিচঝাপি জঙ্গলের। তো এই পুরো যাত্রাপথ সম্বন্ধে পুরো ডিটেলে কিন্তু এই কাকার থেকে জানকারি নিতেই থাকবো এবং আপনাদের কাছে কিন্তু তুলে ধরতে থাকবো এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, এখন কিন্তু সামনে আসতে চলেছে আতাপুর ঘাট, আর এই আতাপুর ঘাটের এই সামনেটা থেকেই শুরু হয়ে যাচ্ছে রায়মঙ্গল নদী। এই যে পুরোটা এখান থেকে, এই যে এই জায়গা থেকে শুরু হচ্ছে রায়মঙ্গল নদী, এই পুরোটা কিন্তু রায়মঙ্গল নদী শুরু হয়ে গেল এখান থেকে। তো আমাদের বোট কিন্তু চলে আসলো আতাপুর ঘাটে, এই হচ্ছে আতাপুর ঘাট। দেখুন অনেকেই নামবে, আর এখানে কিভাবে নামছে দেখুন, কতটা রিক্সে নামতে হয় দেখুন, দেখুন কতটা রিক্সে এখানের মানুষজনদের এরকম নিত্যদিন নামা ওঠা করে এইভাবে চলাফেরা করতে হয় এই নৌকো পথেই। তাও তো এখন একটু ইট দিয়ে দিয়েছে, ইট বিছিয়ে দিয়েছে, কেননা বর্ষাকাল যেহেতু সামনে আসছে, তো এই মাটির মধ্যে কাদা হয়ে যাবে পুরো এটা, এই জন্য ইট বিছিয়ে দিয়েছে, এর ফলে একটু আরামসে যাওয়া যাচ্ছে আর কি। তো এই হচ্ছে আতাপুর ঘাট, দেখুন কতটা সুন্দর এই জায়গাটা, কতটা মনোরম। আমাদের বোট এখন আতাপুর থেকে আস্তে আস্তে রওনা দিচ্ছে, তালতলাতে কিন্তু এরপরে স্টপিস। আর এই মামুনিও যাচ্ছে, থামাখালি থেকে উঠেছে লিচু খেতে খেতে, আপনারা অনেকেই দেখেছেন এর আগে। হ্যাঁ, মামুনি কোথায় নামবে? জোরে, হ্যাঁ গোপালের ঘাট। আচ্ছা, এত লজ্জা পাচ্ছে, বলতেই পারছে না। তোমার নাম কি? প্রিয়াঙ্কা মাইতি। কিসে পড়ো? টুয়ে? বাহ, ভেরি গুড, ভালো করে পড়াশোনা করবে। ও টুয়ে পড়ে। তো আমাদের বোট কিন্তু আতাপুর ঘাট থেকে ছেড়ে রওনা দিয়ে বেরিয়ে চলে আসলো। পরের স্টপিস আমাদের আসবে তালতলা ঘাট। দাদা হচ্ছে গিয়ে নৌকের মাঝি প্লাস কন্ট্রাক্টরও বলতে পারেন, কেননা যে যারা যাত্রীরা এই নৌকে যাওয়া আসা করেন তাদের কিন্তু প্রতিদিনের যে ভাড়া সেটা কিন্তু উনি কালেক্ট করেন, এবং প্লাস এই বোট চালানোও কিন্তু উনি করেন। তো এই অল্টারনেটিভ করে আর কি দুজন রয়েছে, তারা কিন্তু এই কাজটা করেন। তো ওনার সঙ্গে একসাথে এখানে বসে আছি, ওনার থেকে কিছু কথা আমরা জেনে নেব। এটা আমি তো যা জানানোর আপনাদের ভিডিওর মাধ্যমে জানাচ্ছি, এবং ওনার মুখ থেকেও কিছুটা জেনে নেব, কেননা উনি যতটা ভালোভাবে বলতে পারবেন হয়তো আমরা অত ভালোভাবে বলতে পারবো না। তো সেই জন্য ওনার মুখ থেকে কিছু কথা জেনে নিই। আচ্ছা দাদা, আপনার নাম যদি বলেন একটু। অমিতাভ মণ্ডল। অমিতাভ মণ্ডল, আচ্ছা। 8 পাস করে আর পড়াশোনা করে 2 বছর সংসারে ছিলাম, তারপর থেকে আচ্ছা, আপনাদের বাড়ি কোথায়? কুমিরমারি। কুমিরমারিতে? হ্যাঁ। ছোট দ্বীপে? হ্যাঁ।
বাবা, এত ভয়ঙ্কর জায়গা। আমাদের নদী মাতৃক দেশ, কোনো সমস্যা নেই, আমাদের কোনো চিন্তা নেই। ছোট সুখী সংসার, সুখী পরিবার। আচ্ছা, আর তাহলে কুমিরমারিতেই যখন আপনার বাড়ি, তাহলে তো কুমিরমারি সম্বন্ধে আপনি সব কিছু ভালো বলতে পারবেন। কুমিরমারির পাশেই তো ভয়ঙ্কর সেই মরিচঝাপির জঙ্গল। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কুমিরমারির যে গ্রামে মাঝে মধ্যেই তো বাঘ নাকি চলে আসছে, মানে একটা আতঙ্ক সবসময় রয়ে গেছে। এইরকম প্রকৃতির উপরে বাঘটা পার হয়, এইরকম আবহাওয়ার উপরে। ও, ওয়েদার ভালো থাকলে আর কি, রোদ্দুর কম থাকলে। হ্যাঁ, ঝড় বৃষ্টি এই সময় বাঘ পার হয়। হ্যাঁ, ডিউটি কম থাকে, তার জন্য মানে বেরোতে পারে না, তো মানুষ তো বেরোতে পারে। ও, এখন আপনাদের সেই আতঙ্ক আছে না একটু কম আছে আগে এখন থেকে? কম আছে। এখন কি পুরো নেট দিয়ে ঘিরে দেওয়া হয়েছে? হ্যাঁ, এখন পুরো জাল দিয়ে ফেলা আছে। আচ্ছা, আপনাদের আশেপাশে যে নদীগুলো রয়েছে, ঘিরে রয়েছে আপনাদের যে দ্বীপটাকে, সেই নদীগুলোতে কখনো আপনারা কুমির টুমির দেখতে পেয়েছেন? হ্যাঁ, ছোটো মোল্লাখালিতে কমে যাচ্ছে। কুমির আছে? হ্যাঁ, বাবা, মানে এখনো কুমির দেখা যায়? হ্যাঁ, বড় বড় কুমির, ছোটো বাচ্চা। বাচ্চা কুমির। আচ্ছা, এইগুলো মানুষকে অ্যাটাক করতে পারে? এখনও করিনি, কোনো ইয়ে নেই, রিওয়াজ নেই। আচ্ছা, এখন পরবর্তী নেক্সট টাইমে কী হবে। বৃহৎ কুমির কখনো দেখেছেন? বৃহৎ আকারের কুমির বিরাট কুমির প্রচুর আগে দেখেছি। আগে প্রচুর দেখেছেন? হ্যাঁ, এখান থেকে 12-13 বছর আগে। অনেকে কুমিরে পেটে গেছেন। হ্যাঁ, বাবা রে বাবা। আচ্ছা, আপনাদের কুমিরমারি থেকে ফেরার জন্য কি উপায় আছে ধামাখালিতে ফেরার জন্য, মানে দিনে দিনে? দিনে দিনে বলতে আপনার ভটভটিতে আছে রাত 3:30 থেকে 3টে থেকে ভটভটি আছে 1 ঘন্টা বাদে 7টা পর্যন্ত। 7টা পর্যন্ত? আচ্ছা, আবার তারপরে থেকে বন্ধ থাকবে আপনার 3 ঘন্টা, আবার 10:30টায় একটা বোট আছে। মানে ধামাখালি লাস্ট বোট হচ্ছে 10:30। ভোর 3টে থেকে বোট চলে আর কি? ভোর 3টে আছে, 4টে আছে, 5টায় আছে, 6টায় আছে, 7টায় আছে। ও আচ্ছা, লাস্ট হচ্ছে সকাল 10:30টার সময় এই ধামাখালির উদ্দেশ্যে রওনা দেয়। আর এরপরে 10:30টার পর হয়ে গেলে যদি কেউ ধামাখালির দিকে আসতে চায়, তাহলে কি প্রক্রিয়ায় আসতে পারবে? খেয়া পার হতে হবে পঁয়তালি পার, পঁয়তালি থেকে ভ্যানে করে আসতে হবে, ভ্যানে অটোতে করে আসতে হবে। আর এদিকটা দেখুন কতটা ভেঙে গেছে, কিভাবে মানে নদী ক্ষয়ের ফলে কতটা ভাঙন ধরে গেছে। মানে এত বড় ভয়ঙ্কর বিশাল যে নদী, এটা শাখা পোশাখা বলছেন? হ্যাঁ। তার মানে এর থেকেও বৃহৎ বড় যে রায়মঙ্গল যে নদী আসতে চলেছে সামনে, সামনে। বাবা, ওটা আরো ভয়ঙ্কর রূপ। হ্যাঁ। তো এই নদী যে এতটা চওড়া, এরকম চওড়া ছিল না, এত চওড়া ছিল না, আগে ছোট ছিল। আগে? অনেক ছোট ছিল। অনেক ছোট। এইদিকে কি পুরো মানে গ্রামের জমি জমা ছিল? হ্যাঁ, সেটা জমে যায়। কত বছর হলো গ্রাম পুরো ডুবে গেছে? এমার্জেন্সি 12 বছরের মধ্যে এটা। 12 বছরের মধ্যে এত বড় হয়ে গেছে ভাঙতে ভাঙতে? হ্যাঁ, মানে গ্রাম ফ্রাম সব এখন নদীর গর্ভে? হ্যাঁ। বাপরে বাপ। ভাবুন খালি বন্ধুরা, নদী যখন নিজের রূপ ধারণ করে তখন যে কি ভয়ঙ্কর হতে পারে, সেটা এই সুন্দরবনে না আসলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, ভাবতে পারবেন না যে কতটা ভয়ঙ্কর রূপ হতে পারে এক একটা নদী। এই এত সুবিশাল যে জলরাশি ভরা যে ভয়ঙ্কর যে নদীটা দেখছেন, এই নদীটা হচ্ছে একটা শাখা নদী বলছে। এই নদীটা হচ্ছে রায়মঙ্গল নদীর শাখা নদী। মানে ওপার মানে একদম ছোট্ট দেখা যাচ্ছে, দেখতেই পারছি না আমি খালি চোখে, এরকম একটা ব্যাপার। ক্যামেরায় জানি না আপনারা কতটা ছোট দেখছেন, কিন্তু খালি চোখেই আমি অনেক ছোট দেখছি। মানে কতটা দূরত্ব অবধির এই নদী, এই ভয়ঙ্কর নদী, আর কতটা জল উথাল ফাতাল করছে। এই নদীটা নাকি একটা শাখা নদী। আমরা জানি শাখা নদী মানে একটা ছোট নদী হয়, এটা চওড়া কম হয় অনেক, কিন্তু এখানে যা চওড়া দেখছি এটাই তো বিশাল মনে হচ্ছে একটা আকারের নদী, কিন্তু এটা হচ্ছে শাখা নদী। এরপরে আসতে চলছে ভয়ঙ্কর যে রায়মঙ্গল নদীর যে আসল রূপ, সেই রূপ কিন্তু এরপরে আমরা দেখতে চলেছি। আর এত বড় ছিল না এই নদী, শুনতেই তো পারলে। এই জন্যেই কিন্তু সরকার থেকে বারবার মানে অ্যানাউন্সমেন্ট করে যে আপনারা নদীর চরে কেউ ঘরবাড়ি স্থাপন করবেন না, কেননা এই নদীর যে ভয়ঙ্কর রূপ কখন ধারণ করবে এটা বলা খুবই মুশকিল। বারবার এই ধরনের অ্যালার্ট করে, কিন্তু মানুষ কি করবে, জায়গা নেই থাকার। এত বৃহত্তর জনসংখ্যা আমাদের এই ভারতবর্ষের মধ্যে, তো এই জনসংখ্যার এত মানুষ থাকবে কোথায়? আর প্রচুর মানে দিনমুখী মানুষ রয়েছে যাদের দুবেলা দুমুঠো অন্ন জুটছে না। তারা ঘরবাড়ি যে জমি জমা কিনে যে থাকবে তার কোনো উপায় নেই তাদের কাছে, কিন্তু তারা থাকবেটা কোথায়? তাদেরও তো বেঁচে থাকার অধিকার আছে। তো তারা এই কি করবে? এই কষ্টের মধ্যে, এই বিপদের মুখেই কিন্তু, এই বিপদকে মাথায় নিয়েই কিন্তু তারা বেঁচে রয়েছে দিনের পর দিন এই সুন্দরবন অঞ্চলে। এই পুরোটা কিন্তু রায়মঙ্গল নদী শুরু হয়ে গেল এখান থেকে। বন্ধুরা,
বন্ধুরা, এখন কিন্তু আমরা যেই নদীর ওপর থেকে যাচ্ছি, এই নদীটা কিন্তু পুরোটা এখন রায়মঙ্গল নদী, আর বহু দূর অবধি কিন্তু আমরা এই রায়মঙ্গল নদীর ওপর দিয়েই যাব। তারপর কিন্তু আমাদের পঞ্চ নদীর মুখ আসবে একটা, সেই জায়গাটাও আপনাদের অবশ্যই দেখাবো, ভিডিওটার সঙ্গে থাকুন। এই মাটি ঢিবিটার ওপর একটা ছাগল বসে রয়েছে, এত জল বেড়ে গেছে আর যেতে পারছে না। কখন জল কমবে তারপর অপেক্ষা করছে, তারপর যাবে। আর কি অবস্থা দেখুন, হয়তো খেলতে খেলতে চলে এসেছিল এই ঢিবির ওপরে, জল বেড়ে যাওয়ার পরে আর যেতে পারছে না। এরা সব মাছ ধরছে। এখন ঝড় বৃষ্টি হচ্ছে না, তাই কত উথাল পাথাল করছে দেখুন জল। অবস্থা এইভাবে ভাঙতে ভাঙতে কোথায় চলে গেছে নদী। এইখানে পুরো চর ছিল, পুরো এই চর ভাঙতে ভাঙতে কোথায় চলে গেছে, জল কত দূর পৌঁছে গেছে। আর ওইখানেই সব মাটির ঘর বাড়িগুলি দেখুন, খড়ের ছাউনি দেওয়া মাটির ঘর বাড়িগুলি দেখুন, একদম নদীর চর দিয়ে সব বানানো রয়েছে। ভাবতে পারছেন কি পরিস্থিতি। ধামাখালি থেকে এই সবজিগুলো লোড হয়ে এসেছিলো, আপনাদের দেখালাম। এই সবজি কিন্তু এক একটা এরকম দ্বীপে কিন্তু নামাতে নামাতে যাওয়া হচ্ছে। সুন্দরবন অঞ্চলের প্রত্যন্ত যেসব যে দ্বীপগুলি রয়েছে নদীর একদম মাঝে মাঝে, সেই দ্বীপগুলিতে কিন্তু এইভাবেই নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র সেগুলো কিন্তু সরবরাহ করা হয়। দেখুন ইঞ্জিন ভ্যানে করে মালগুলো লোড করা হচ্ছে, এখান থেকে ইঞ্জিন ভ্যানে করে এই মালগুলো আমতলির দিকে যাবে। এই এদিক দিয়ে সোজা আমতলির দিকে যাওয়া যায়, আমতলি গ্রাম। ভিডিওটার সঙ্গে থাকুন, আরও অনেক কিছু কিন্তু আমি অভিজ্ঞতা সঞ্চয় করব এই ভিডিওতে এবং আপনাদের কাছে তুলে ধরবো সব কিছুই। এই হচ্ছে তালতলা ঘাট থেকে আমাদের বোট কিন্তু আস্তে আস্তে রওনা দিয়ে দিল। এর পরের স্টপেজ কিন্তু আমাদের আসতে চলেছে গোপালের ঘাট। তো চলুন যাওয়া যাক আস্তে আস্তে সামনের দিকে। এই দেখুন একদম নদীর চর দিয়ে এইভাবে ছোট্ট ছোট্ট কুড়ে ঘর করে সব বেঁচে রয়েছেন, এইভাবেই জীবনযাপন করছেন। আর এনাদের উপার্জন মানে হচ্ছে শুধু এই নদীর ওপরেই, নদীর মাছ কাঁকড়া এইসব ধরে কোনো রকম দুমুঠো দুবেলা অন্ন জোগাড় করার পয়সা খালি ওঠে, এছাড়া এর থেকে বেশি কিন্তু এনাদের উপার্জন হয় না। যে পুজো আসলে বা কোনো কিছু অনুষ্ঠান আসলে যে একটা জামা কাপড় যে দেওয়া একটা বাচ্চাদের নিজেদের, সেইটা পর্যন্ত ক্ষমতা হয় না এনাদের। যে এতটাই এনারা কিন্তু দিন দুঃখী অবস্থায় এই সুন্দরবনের এক একটা প্রত্যন্ত গ্রাম অঞ্চলের যে দ্বীপে মানুষজন বসবাস করছে, তারা কিন্তু এতটাই কষ্টের মধ্যে রয়েছে। আপনারা দেখলে হয়তো বুঝতে পারছেন যে এই যে সুবিশাল যে নদী, এই নদীর বুকে কিন্তু এই চরের মধ্যে দাঁড় করিয়ে রেখেছে এক একটি ঘর। দেখুন কুড়ে ঘর। তাদের যে রাতে কিভাবে যে এনারা ঘুমায় ভাবার বাইরে। আপনারা শুধু অনুভব করুন যে কিভাবে এনারা ঘুমায় রাত্রেবেলা। যখন তখন তো নদী তার নিজের রূপ দেখাতে পারে, সে রাত হোক আর দিন হোক। এই যে সামনে ঝড় বৃষ্টির দিন আসছে, ভয়ঙ্কর দিন আসছে, এনাদের যে কি অবস্থা সেটা এনারাই বলতে পারবে। বন্ধুরা এখন কিন্তু আমরা এসে পৌঁছালাম গোপালের ঘাট। হ্যাঁ, গোপালের ঘাট। এই যে নদী ভাঙনের ফলে কি পরিস্থিতি হয়ে গেছে দেখুন, পুরো ভেঙে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। আর ওই দূরে আর একটা বাঁধ দেওয়া হয়েছে, কংক্রিটের বাঁধ দেওয়া হয়েছে, এইটা পুরো ভেঙে বেরিয়ে যাবে কদিনের মধ্যে, যা বোঝা যাচ্ছে। এই হচ্ছে গোপালের ঘাট। গোপালের ঘাটের পরিস্থিতি দেখুন খালি। এই যে দাদা এইভাবে প্রত্যেকটা ঘাটে এসে এইভাবে কিন্তু ব্রেক দিচ্ছে, এইভাবে ব্রেক মারছে, এইভাবে ব্রেক মারা হচ্ছে। এই আমরা চলে আসলাম গোপালের ঘাট। এই দেখুন গোপালের ঘাটের আশেপাশের যে অঞ্চলটা দেখুন খালি। আর গোপালের ঘাটে যে নেমে যাচ্ছে, মনা নেমে যাচ্ছে, মনা নেমে যাচ্ছে। মনা একা নামতে পারবি নাকি? হ্যাঁ, ওরে বাবা, এক্সপার্ট তো। সুন্দরবনের মেয়ে বলছে, সুন্দরবনের মেয়ে বিশাল। হ্যাঁ। টাটা মনা,
হ্যাঁ টাটা। গোপালের ঘাটে নেমে গেল, ওই স্কুল বাড়ি নামবে আর একটা বাচ্চা, ওই যে আম খাচ্ছে ওই স্কুল বাড়ি নামবে। গোপালের ঘাটে এনারা নেমে গেলেন। গোপালের ঘাট থেকে কিন্তু আমাদের বোট রওনা দিয়ে দিল। এরপরে কিন্তু আমাদের স্টপিস হতে চলেছে রমাপুর স্কুল বাড়ির ঘাট। তো চলুন আস্তে আস্তে এবারে এগোনো যাক রমাপুর স্কুল বাড়ি ঘাটের দিকে। আর এই রমাপুর স্কুল বাড়ি ঘাটে যাওয়ার পথেই কিন্তু এইবারে আমাদের আসতে চলেছে মেন যে রায়মঙ্গল নদী, বিশাল রূপ, সেই রায়মঙ্গল নদীতে কিন্তু আমরা এবারে আস্তে আস্তে প্রবেশ করতে চলেছি। রায়মঙ্গল নদীর ঠিক পাশেই কিন্তু কলাগাছি নদী পড়বে, ওই জায়গাটাকে বলা হয় কলাগাছির নদীর মুখ, সেটাও আপনাদের দেখাবো। আজকে প্রচণ্ড রোদ উঠেছে আজকে। বন্ধুরা এখন কিন্তু আমরা এসে পৌঁছালাম তিনমুখী নদীর একদম সামনেটায়। তিনটে শাখা নদীর মুখ এইখানে মিলিত হয়েছে। এই যে এদিকে একটা চলে গেছে এবং এই সাইডে একটা চলে গেছে, আর আমরা এই সাইড দিয়ে আসলাম। এই পুরোটা কিন্তু রায়মঙ্গল নদী, এটা হচ্ছে মেন রায়মঙ্গল নদী। আর এই দিকটায় চলে গেছে কলাগাছি নদী, আর কলাগাছি নদীটা মিলিত হয়েছে এই রায়মঙ্গল নদীর সাথে। এই পুরোটা রায়মঙ্গল নদী, আর এই সাইডটাও রায়মঙ্গল নদীর একটা শাখা চলে গেছে। এই রায়মঙ্গল নদীর শাখা ধরে কিন্তু আমরা এই দিক দিয়ে আসলাম, এসে এই তিনমুখী স্থানে এসে পৌঁছালাম। এখন এটা হচ্ছে নদীর একটা তিনমুখী স্থান। এদিকে বিশাল দূর চলে গেছে কলাগাছি নদী। তো বন্ধুরা আমরা কিন্তু এসে পৌঁছালাম রমাপুর স্কুল ঘাট। এটি হচ্ছে রমাপুর স্কুল ঘাট। অনেক মানুষজন কিন্তু এই রমাপুর স্কুল ঘাটে নেমে গেলেন। এবারে এখান থেকে আমাদের বোট আবার রওনা দিচ্ছে। আর কদিন পরে যে বর্ষা শুরু হয়ে যাবে তখন কিন্তু নদী আরও উথাল পাথাল করবে, মানে তখন মানুষ ভয়ে কিন্তু অনেকে যাতায়াত করে না। ওই সময়টায় প্রচণ্ড ঢেউ হয় এই নদীতে। এখনই এতটা উথাল পাথাল হচ্ছে, এরপরে আরও ভয়ঙ্কর রূপ নেবে এই নদী। এখনই কেমন উথাল পাথাল করছে দেখুন, পাড়ে দেখুন বুঝতে পারবেন কত মানুষজন মাছ ধরছে দেখুন। বন্ধুরা আমরা কিন্তু রমাপুর স্কুল বাড়ি ঘাট ছেড়ে বেরিয়ে চলে আসলাম। এইবার আমাদের পরের স্টপিস আসতে চলেছে সর্দারপাড়া ঘাট। এই যে নদীটা দেখছেন সুবিশাল নদী, এই জায়গাটা হচ্ছে কলাগাছি নদীর মুখ, আর এই পুরো বিশাল নদীটা হচ্ছে রায়মঙ্গল নদী। এটাই হচ্ছে রায়মঙ্গল নদীর আসল রূপ এই জায়গাটা। আর যেইখান থেকে আমরা আসলাম ওটা হচ্ছে রায়মঙ্গল নদীর শাখা নদী। এই জায়গাটা দেখুন বিশাল এরিয়া নিয়ে কিন্তু এই নদীটা, বিশাল বড় জায়গা। ওই যে দূরে দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে পঞ্চমুখী নদীর মুখ। পাঁচখানা নদী এসে মিলেছে ওই জায়গায়, পঞ্চমুখী নদীর মুখ। এই রমাপুর স্কুল বাড়ি ঘাটের ঠিক অপোজিটে যে জায়গাটা দেখছেন বিশাল যে জলরাশি ভরা যে নদী পুরো বয়ে গেছে দেখছেন, এই জায়গাটায় বিশাল চর পড়ে। ওটা হচ্ছে রাখি বন্ধনের চর বলা হয়। মানে রাখি পূর্ণিমার সময় যে একদিনের জন্যই ওই চরটা পড়ে, ওখানে হঠাৎ করে জল সব উধাও হয়ে যায়, বিশাল চর পড়ে। ওই চরে সবাই খেলা করে, আনন্দ ফুর্তি করে, রাখি বন্ধন উৎসব পালন করে ওই চরে। বন্ধুরা আমরা কিন্তু
চলে এসেছি প্রায় কাছাকাছি সর্দার পাড়া। এই দেখুন নারকেল গাছটা দেখুন, প্রায় অর্ধেক ডুবে গেছে জলে। এই পুরো এলাকাটা কিন্তু, এই পুরো গ্রামটা হচ্ছে সর্দার পাড়া গ্রাম। তো সর্দারপাড়া কিন্তু কোনো মানুষ নামার ছিল না বলে সর্দারপাড়া দাঁড়ানো হলো না। তো আমরা কিন্তু সর্দারপাড়া ছেড়ে এসে এখন চলে আসলাম জগন্নাথ ঘাট। এটি হচ্ছে জগন্নাথ ঘাট। জগন্নাথ ঘাটে অনেকেই নামছে। এই হচ্ছে জগন্নাথ ঘাট, অনেকেই কিন্তু নেমে গেলেন জগন্নাথ ঘাটে। কি মাছ ধরছো? কি মাছ ধরছো? কি মাছ উঠবে? বাগদা। ও বাগদার মিন। আচ্ছা 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 আচ্ছা, সব লাইন দিয়ে বাগদার মিন ধরছে। দেখুন কত বয়স হয়ে গেল, এই বয়সে এখনো দেখুন কীভাবে হাড় ভাঙা খাটনি করছে। আরেকটি পণ্যবাহী নৌকাও কিন্তু আমাদের একই সাথে এই কুমিরমারি দ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। আমাদের থেকে জাস্ট 5-6 মিনিট পরেই কিন্তু এই বোটটি রওনা দিয়েছিল। এটি কিন্তু ডাইরেক্ট আসছে বলে আমাদেরকে ধরে নিয়েছে। এই বোটটায় প্রচুর মালপত্র আসছে আর কি, প্রচুর পণ্য আসছে এই বোটটায়। দেখুন গাছ পাকা কাঁঠাল থেকে শুরু করে আম, কলা, লেবু এবং সবজি সব কিছু কিন্তু এই সামনের বোটটায় রয়েছে। বন্ধুরা আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম পুইনজালি হরিতলা ঘাট। এই হচ্ছে পুইনজালি গ্রাম। দেখুন একদম নদী চরে সব ঘরবাড়িগুলি, খড় এবং মাটির দেওয়াল যুক্ত সব ঘরবাড়ি, সব নদীর চরে। ঘাটের অবস্থা দেখুন কিভাবে ভাঙন ধরে গেছে, মানে নদী বাড়তে বাড়তে কি অবস্থা, পুরো ভাঙন ধরেছে কিভাবে দেখুন। এই হচ্ছে পুইনজালি হরিতলা ফেরিঘাট। একজন খালি নামার ছিল। আমাদের বোট ছেড়ে দিল পুইনজালি হরিতলা ফেরিঘাট থেকে। এর পরের গন্তব্য কিন্তু আমাদের আসতে চলেছে পুইনজালির পেটোখালির ঘাট। দেখুন কিভাবে নদীতে মাছ ধরছে দেখুন। এখন ঘড়িতে টাইম হলো দুপুর 12টা 33, আর এখন আমরা জাস্ট ছেড়ে বেরোলাম পুইনজালির হরিতলা ঘাট। এখন জোয়ার চলছে, জোয়ারের ফলে এই গাছগুলো কিন্তু পুরো অর্ধেকের বেশি জলের তলায় রয়েছে। পুইনজালির পেটোখালি ঘাট, আর এর পরের গন্তব্যই কিন্তু আমাদের কুমিরমারি বাজার, মানে কুমিরমারি দ্বীপ। আসেন কাকু, অনেক অনেক ধন্যবাদ। কাকু কিন্তু অনেক কিছু আমাদের জানালো এই রুটটা সম্পর্কে। কাকু এবারে নেমে যাচ্ছে
মানে কাকুর যে গন্তব্য হচ্ছে গিয়ে কুমিরমারি দ্বীপের ঠিক পাশেই আগেরটা, এরপরেই হচ্ছে কুমিরমারি বাজারে গিয়ে আমাদের শেষ গন্তব্য। এটা হচ্ছে পুইনজালির পেটোখালি ঘাট, তাই তো? বাবা, একদম নদীর চরে সব ঘরবাড়িগুলো। কাকা, এই পুইনজালির এই আপনাদের এই গ্রামে আসতে গেলে কি শুধু এই নদী পথেই আসতে হবে? ডাঙা পথ দিয়েও আর যাওয়া যাবে না? এই হচ্ছে পুইনজালির পেটোখালি ঘাট। সাবধানে নেমো মাসি। মাসি নামছে। ওরে বাবা, লাভ দিয়ে নেমে গেছে। টাটা মাসি। তো ওনারা দুজনই খালি এখানে নামার ছিল। এরপরেই কিন্তু আমরা পৌঁছে যাব আমাদের একদম শেষ গন্তব্য কুমিরমারি দ্বীপ, কুমিরমারি ঘাট বলেন বা কুমিরমারি বাজার ঘাট বলেন, যেটা আপনারা বলতে পারেন। তবে এখানকার মানুষজন কিন্তু কুমিরমারি বাজার ঘাটই বলে। বন্ধুরা, আমরা কিন্তু ওই দূরে যে দ্বীপটা দেখা যাচ্ছে ওই দ্বীপটাতে যাব, কুমিরমারি দ্বীপ। রেডি। আমরা এই সাইড দিয়ে এইভাবে ঘুরে ঘুরে এদিকটায় আসলাম। বাঁধের কাজ চলছে, কিন্তু এ ভেঙে পুরো চুরমার করে দিয়ে বেরিয়ে যাবে কদিনের মধ্যে, পুরো বোঝা যাচ্ছে। পুরো মানে নদী ভাঙতে ভাঙতে কি অবস্থা দেখুন, পুরো ভেঙে বেরিয়ে গেছে। ওই জায়গাটা তো পুরো ভেঙে গেছে, কিচ্ছু নেই। বাঁধ আরো অনেকটা বাঁধ ছিল, পুরো ভেঙে গেছে, পুরো ধুয়ে গেছে। কিভাবে ভাঙন ধরেছে দেখুন, এই নদীর ভাঙনে কিভাবে অবস্থা দেখুন। পুরো গ্রাম গ্রাম পুরো নিয়ে নেবে দিন দিন, পুরো এই নদী পুরো গ্রাম গ্রাস করে নেবে পুরো আস্তে আস্তে, যা মনে হচ্ছে এই নদী দেখে। কুমিরমারিতে নামার জন্যে, আর বাকি সবাই এক একটা জায়গায় সবাই নেমে গেলেন। আপনাদের কি কুমিরমারিতেই বাসস্থান? তো কুমিরমারিতেই থাকা হয় তো? ও আচ্ছা, বেড়াতে এসছেন তার মানে। আমরা চলে আসলাম কুমিরমারি দ্বীপের একদম কাছাকাছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন এই যে পুরো দ্বীপটা, এই পুরো দ্বীপটাই হচ্ছে কুমিরমারি দ্বীপ। আর এই কুমিরমারি দ্বীপ কিন্তু পুরোটাই একদম জলের মাঝখানে, চারিদিকেই কিন্তু জল বেষ্টিত, পুরো চারদিক কিন্তু জলে আবৃত, চারদিকেই কিন্তু নদী। পুরো নদীর মাঝামাঝি স্থানে কিন্তু একটি দ্বীপ গড়ে উঠেছে। এটি কিন্তু সুন্দরবনের সবথেকে ছোট্ট দ্বীপ, কুমিরমারি দ্বীপ। আর অনেক মানে একদম লাস্ট শেষ সীমান্তে হচ্ছে এই দ্বীপ। তারপরেই কিন্তু এদিকে সেই ভয়ানক জঙ্গল, মরিচঝাপির জঙ্গল, এই একদম সামনে। মরিচঝাপির জঙ্গলটা এদিকে তো, ওই যে সোজা দেখা যাচ্ছে, একদম ওই যে নদীর সোজা দেখা যাচ্ছে মরিচঝাপির জঙ্গল, বিশাল জঙ্গল। ওদিকে আর কোথাও জনবসতি নেই, এটাই একদম শেষ সীমানা, সুন্দরবনের একদম শেষ সীমানা বলতে পারেন এটা। এরপরে আর কোনো জনবসতি নেই। তারপরে বিশাল ভয়ঙ্কর সেই মরিচঝাপির জঙ্গল, রয়্যাল বেঙ্গল টাইগারের যেখানে আস্থানা। আমরা একদম চলে এসেছি কুমিরমারি বাজার ঘাট। এইখান থেকে নেমেই কিন্তু এই কুমিরমারির ছোট্ট যে গ্রাম, সেই গ্রামে কিন্তু প্রবেশ করতে হয়। এখন ঘড়িতে সময় হলো প্রায় 1টা বাজে, দুপুর 12টা 52, মানে 1টা বাজছে। আর এই সময় এসে আমরা পৌঁছালাম এই কুমিরমারি দ্বীপে এসে।
আমাদের বোট কিন্তু প্রায় 10:30 নাগাদ ছেড়েছিল, আপনাদের দেখিয়েছিলাম। আর এই 1টার সময় এসে পৌঁছালাম আমরা কুমিরমারি বাজার। ভাবুন কত টাইম লাগে, পুরোটাই কিন্তু জলপথ। এই দ্বীপে আসার জন্য আর কোনো মানে পথ কিন্তু নেই, পুরোটাই জলপথেই কিন্তু আসতে হয় এই দ্বীপে। বহু মানুষজন কিন্তু এই কুমিরমারি দ্বীপে নামবেন। তো এই হচ্ছে আমরা পৌঁছে গেলাম কুমিরমারি বাজার ঘাট। দেখুন বন্ধুরা, সব মানুষজন কিন্তু এখন নেমে যাচ্ছে, পুরো বোট কিন্তু খালি হয়ে যাচ্ছে। না, এটাই হচ্ছে শেষ প্রান্ত, শেষ গন্তব্য। এই হচ্ছে কুমিরমারি বাজার ঘাট। তো বন্ধুরা, আমি আপনাদের যেরকমটি বলেছিলাম যে এই কুমিরমারি দ্বীপ থেকে দিনে দিনে আপনারা ফেরত যেতে গেলে অনেক হ্যাপা, মানে অনেক কঠিন পথ অতিক্রম করে আপনাদের যেতে হবে সেই ধামাখালির দিকে। তো কিভাবে আপনারা যেতে পারবেন একবার আমি বলে দিই, কেননা এই পথটা কিন্তু খুবই মানে অনেক ঘুর পথ। এই ঘাট থেকে খেয়া পার হয়ে প্রথমে আপনাদের যেতে হবে পুইঞ্জালি ঘাটে, যেটা এখান থেকে একটুখানি দূরে। এবং পুইঞ্জালি ঘাট থেকে আবার আমাদের একটি টোটো কিংবা কোনো একটা কি গাড়ি পাই দেখি, সেই গাড়িতে করে আমাদের যেতে হবে আমতলি বাঁধের ধার। আমতলি বাঁধের ধার বলে একটি জায়গা রয়েছে, সেই জায়গায় গিয়ে পৌঁছাতে হবে। এবং সেই আমতলি বাঁধের ধার থেকে আবার আমাদের গাড়ি চেঞ্জ করে, মানে টোটো কিংবা মোটর ভ্যান যাই পাই না কেন, সেই গাড়ি চেঞ্জ করে আমাদের যেতে হবে ধুসনেখালি। সেই ধুসনেখালি থেকে আবার আমাদের আরেকটি গাড়ি চেঞ্জ করে যেতে হবে তুষখালি। এবং ওই তুষখালি থেকে আমাদের খেয়া পার হয়ে আমাদের পৌঁছাতে হবে ধামাখালি ঘাটে। মানে এতটা হ্যাপা করে তবে কিন্তু আমাদের পৌঁছাতে হবে সেই ধামাখালি ঘাটে। আর ধামাখালি ঘাট থেকে তারপরে আবার একটি অটো ধরে আমাদের প্রায় 40-45 মিনিট অতিক্রম করে পৌঁছাতে হবে সেই ক্যানিং রেলওয়ে স্টেশনে। তো বন্ধুরা, এই ধামাখালি থেকে এই কুমিরমারি দ্বীপে ভয়ঙ্কর নৌযাত্রার ভিডিওটা এখানেই আমি শেষ করব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর ভিডিওটা যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওটার নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি অনেক অনেক শেয়ার করে দিন, যাতে বহু মানুষ ঘরে বসেই এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারে। আর হ্যাঁ বন্ধুরা, এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি যে সকল বন্ধুরা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, কেননা আপনাদের এই সাপোর্টটাই কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত করে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।